পাহাড়ের আশেপাশে জয়া এবং আলিয়া অনেক মাথার খুলি এবং হাড়গোড় পায়, কিন্তু এখানে মাথার খুলি কেন রয়েছে? আলিয়া দিদি, এত মাথার খুলি এখানে কেন? মনে হচ্ছে যে যারাই এখানে এসেছে কোনোদিনও ফিরতে পারেনি। জয়া, এটা তো বেশ ভয়ানক লাগছে। মনে হচ্ছে এখানে অনেক ভয়ানক কোনো জানোয়ার থাকে, বা হতে পারে এদেরকে কেউ খেয়ে ফেলেছে। আলিয়া, জয়া, এটা কি? এই আওয়াজটা কোথা থেকে আসছে? স্যার, আদি দাদা, মেহুল স্যার, কোনো প্র্যাঙ্ক তো নয়? আপনারা কি আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছেন? মেহুল স্যার, প্র্যাঙ্ক করছেন তো থেমে যান, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এগুলো কি জিনিস? আমরা এখান থেকে বেরোতে পারবো না। মেহুল স্যার, আদি, আমাদেরকে বাঁচাও। আদি দাদা, মেহুল স্যার। আলিয়া, জয়া, হোল্ড অন, আমরা আসছি। জলদি চল, কোনো সিরিয়াস ব্যাপার মনে হচ্ছে। জয়া, গ্যাজেটের সময় এসে গেছে। এটা বুলবুলের আবিষ্কার, এটা নিশ্চয়ই কাজ করবে। জলদি জলদি কাজ করো। দেখলি, বুলবুলের সায়েন্টিস্টের গ্যাজেট কাজ করে গেছে। আমরা এদেরকে ভয় দেখিয়েছি। এটা কি জানোয়ার, আর এরা আমাদের দিকে কেন আসছে? মনে হচ্ছে আমাদের থেকে কোনো ভুল হয়ে গেছে। স্যার, আমরা ভয় দেখিয়েছি ওদের। জানেন কি করে? বুলবুলের গ্যাজেটের কামাল এটা। ভয় পেয়েছো? তোমার চেহারা দেখে তো ওরা এমনিতেই ভয় পেয়ে যাবে। পাদি, আমি গ্যাজেট ব্যবহার করেছিলাম। আমার মনে হলো তোমার বিউটি দেখে ওরা পালিয়েছে। এই নে। চল, সবাই সেফ আছি, এবার আমাদের ভেতরের রাস্তা খুঁজতে হবে। এখনই এত আওয়াজ ছিল, আর এখন একদম শান্ত। আমার তো কিছু গন্ডগোল লাগছে জয়া। আলিয়া দিদি, এই দেখো, এখানে পাথরে কিছু মার্কিং আছে। Oh no! স্যার, আলিয়া দিদি পড়ে আছে। কি করবো? সবকিছু ঠিক হয়ে যাবে, আমাদেরকে তার পিছনে যেতে হবে। তুমি এই স্টোনটাকে অ্যাক্টিভেট করে দিয়েছো, এটা তো কিছু অ্যাডভেঞ্চারের মতো সাইড মনে হচ্ছে। আমিও যাচ্ছি। জয়া, এটা তুমি কি করে দিয়েছো? আমি নিচে চলে যাচ্ছি। এটা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? আমি কখন থামবো? আমি আলিয়া, এটা ফ্রি থিম পার্কের রাইডের মতো। আমার তো মজা লাগছে। আমার তো এটা একদম ভালো লাগছে না। স্যার, আমরা থামবো কখনো? সব ঠিক হয়ে যাবে, আমাদেরকে সামনে নিচে দেখতে হবে। হতে পারে এটা মন্দিরের সিক্রেট এন্ট্রান্স। আলিয়া, আরে জয়া, আমার কোমর ভেঙে দিলি। কত জোরে পড়ি। ও নো, আদি, মেহুল স্যার, আজ তো আমার কোমর পুরোই গেল। স্যার, এই দরজার সিম্বলগুলো তো আলাদা আলাদা। একটাতে তীরগুলো ভেতর দিকে, একটাতে বাইরের দিকে যাচ্ছে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। কোন দরজাটা সঠিক হবে? তোমরা কি বলতে পারবে কোন দরজাটা বেছে নেওয়া উচিত মেহেল এবং টিমের? ভালো করে ভাবো। প্রথম দরজা অ্যারোগুলো ভেতরের দিকে, অর্থাৎ এটা নিজের উপর অ্যাটাকের সিম্বল হতে পারে। দ্বিতীয় দরজা অ্যারোগুলো বাইরের দিকে যাচ্ছে, অর্থাৎ এটা অন্য কারোর উপর অ্যাটাকের সিম্বল দেখাচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের দরজা 2 বেছে নেওয়া উচিত। এবার মেহুল স্যারের লজিক, ওইটাতে আবার কেউ ডাউট করতে পারে না। চলো দরজা দিয়ে ভেতরে যাই। টিম ডিটেকটিভ সঠিক দরজা বেছে নেয়, কিন্তু সামনের রাস্তা আরো মুশকিল হতে চলেছে।
সামনে অনেক চ্যালেঞ্জেস তাদের সম্মুখীন হতে চলেছে। এই ধাঁধাটা বলছে সামনের রাস্তা তখনই খুলবে যখন তুমি এই প্রশ্নের সঠিক উত্তর দেবে। আমি পা ছাড়াই ছুটি, হাত ছাড়াই সবকিছু নিয়ে যাই। আমি কখনো দাঁড়াই না, যতই সময় কেটে যাক। আমি কে? পা ছাড়াই পালিয়ে যায়, বিনা হাতে সবকিছু নিয়ে যায়। এটা কিরকম ধরনের প্রশ্ন? তোমরা কি ভাবতে পারবে এটার উত্তর? না দাঁড়িয়ে ছুটে যায়, এটা তো সময়ের কথা বলছে মনে হচ্ছে। একদম সঠিক জয়া, টাইম। বাহ স্যার, এটা তো পুরো একটা মিউজিয়াম মনে হচ্ছে। এই জায়গাটা তো বেশ পুরনো, কিন্তু এরকম ভাঙাচোরা কেন? এখানে গুপ্তধন কি চুরি হয়ে গেছে? এইগুলো কি গুপ্তধন? না, মনে হয় লোকেদের মনে হতো এগুলোই আসল গুপ্তধন, কিন্তু এখানে তো শুধু সেই গুপ্তধনের একটা অংশ আছে। লোকেদেরকে কনফিউজ করার জন্য এই আইল্যান্ডটা এত বড়, এত দূরে লুকিয়ে সমুদ্র সেন শুধুমাত্র এইটুকু গুপ্তধন রাখবে না। আমাদেরকে আরো খুঁজতে হবে এই আইল্যান্ডে। স্যার, এখানে কিছু আনইউজুয়াল সিগন্যাল আছে। এখানে কোনো সিক্রেট পাথের ব্যাপারে বলা হচ্ছে। স্যার, এগুলো ম্যাগনেটিক সিগন্যাল। সায়েন্টিস্ট ভুলভুলিয়া বলেছিল যে যদি ম্যাগনেটিক ইন্টারফারেন্স থাকে তাহলে বুঝে যাবে কিছু স্পেশাল হতে চলেছে। ম্যাগনেটিক সিগন্যাল? অর্থাৎ এই চেম্বারটা কিছু লুকোচ্ছে? এই রাস্তাটা সেই ট্রেজার রুম পর্যন্ত যেতে পারে। আদি, এর ভেতরটাকে স্ক্যান করো। আমাদেরকে ভুলভাল জিনিস অ্যাভয়েড করতে হবে, আমাদের তৈরি থাকতে হবে। স্যার, মনে হচ্ছে এই রাস্তাটা তাদের জন্যই ছিল যারা এই টেম্পলের আসল রহস্য জানতো। টিম ডিটেকটিভকে তাদের পরবর্তী রাস্তা এই শিফটিং ওয়ালের মধ্যেই খুঁজতে হবে। প্রত্যেকটা ওয়ালে কিছু সিম্বল আছে যেখানে সমুদ্র সেনের গুপ্তধনের ক্লু দেওয়া হয়েছে। তোমরা কি বলতে পারবে কোন রাস্তাটা সঠিক হবে? সমুদ্র সেনের গুপ্তধনকে সেই সব জিনিস থেকে লুকিয়ে রেখেছে যেগুলো ন্যাচারাল, আমাদের আশেপাশে আছে এবং আমাদেরকে জীবনী শক্তি দেয়, যেমন ফায়ার, ওয়াটার এবং এয়ার। এই সিম্বলগুলোই আমাদেরকে সঠিক রাস্তা পর্যন্ত নিয়ে যাবে। দেখলি, স্যারের অবজারভেশন পাওয়ার একদম টপ নট। এটা তো এখন পর্যন্ত সবচেয়ে গ্র্যান্ড রুম মনে হচ্ছে। দেখো, এখানে কত ডিজাইন রয়েছে। কিন্তু ওয়েট, এই ডিজাইনগুলোই ট্র্যাপের সাইন হতে পারে। সায়েন্টিস্ট ভুলভুলিয়া ওয়ার্নিং দিয়েছিল যে কোনো প্যাটার্ন ট্র্যাপও থাকতে পারে। এই ফ্লোরের কিছু টাইলস ডেঞ্জারাস, আমাদেরকে সেই টাইলসে চলতে হবে যেগুলো সেফ। মন দিয়ে দেখো এই টাইলসের প্যাটার্ন কোনো ক্লু। তোমরা কি বলতে পারবে কোন প্যাটার্নটা সেফ হবে? সেই টাইলসগুলোকে চুজ করতে হবে যেগুলো মেহুল এবং টিমের জন্য সেফ। মন দিয়ে দেখো, টাইলে আলাদা আলাদা প্যাটার্ন রয়েছে, কিন্তু কিছু টাইল এমন রয়েছে যেখানে ফায়ার, ওয়াটার এবং এয়ার এই সিম্বলগুলো তৈরি আছে, যেমন দরজাতে তৈরি ছিল। অর্থাৎ এই টাইলগুলো সেফ হবে। সবাই ফায়ার, ওয়াটার এবং এয়ারের টাইলসগুলোতে লাফিয়ে লাফিয়ে চলো, অন্য কোনো টাইলে পা রাখবে না। ইয়া! আরে বাপরে, খুব ভয়ানক। খুব সাবধানে এগিয়ে যেতে হবে আমাদের। এটা তো মনে হচ্ছে আসল গুপ্তধনের ফাইনাল গেট। স্যার, আমাদেরকে এই দরজাটাকে খুলতে হবে। আমার মনে হচ্ছে এই সিংহটা কিছু সিগনিফাই করছে। এটা তো আরো অন্য কোনো ট্র্যাপের হিট নয়। আমি পৃথিবীর ভেতরে লুকিয়ে আছি, কিন্তু যারা খোঁজে তারা প্রাণ দেয়। চকচক করি সব সময়। আমাকে পেয়ে দুনিয়ার রাজারাও খুশি হয়ে যায়। বলো আমি কে? এই প্রশ্নের উত্তর হলো গোল্ড।
চলো, মেহুল স্যারের সাথে থেকে থেকে প্রশ্নের উত্তর তো পেয়ে গেলাম। এবার দেখা যাক ভেতরে কি সত্যি গুপ্তধন রয়েছে। মেহুলের উত্তর দেওয়া মাত্রই দরজাটা খুলে যায় এবং সবাই ভেতরে যেতে শুরু করে। জয়া, দেখো এটা কত সুন্দর লাগছে। এবার তো শুধু এখানেই থেকে যাব আমরা। একদম রয়্যাল লাইফ হবে আমাদের, হ্যাঁ না আলিয়া দিদি? আমরা এখানের আসল মহারানী হতে পারি। দেখো, এটা তো আমার সাইজের। হ্যাঁ, তোমরা দুজন এখানে থাকো, আমরা ফিরে যাব। মনে হচ্ছে তোমরা এখানেই বাড়ি বানাবে। আলিয়া, জয়া, আদি, এখানে আরো একটা কিছু আছে যেটা বেশি ইন্টারেস্টিং লাগছে। যারা এই গুপ্তধন পর্যন্ত পৌঁছাবে তাদের জন্য আমার একটা সন্দেশ। সোনা এবং গয়না শুধুমাত্র মানুষদের মধ্যে লোভ এবং ঈর্ষা তৈরি করে। আমি এই গুপ্তধন লুকিয়েছি যাতে লোকেরা এটার জন্য নিজের প্রাণ না দেয়। আসল খুশি এবং সুখ তো সম্পর্ক এবং সুখে। সঠিক বলেছে, আসল গুপ্তধন তো ভালোবাসা, এই সোনা নয়। কিন্তু আলিয়া। মেহুল স্যার, আসল গুপ্তধন তো পেয়ে গেলাম। বন্ধুত্ব এবং অ্যাডভেঞ্চার এসব তো বোনাস ছিল। হ্যাঁ, এই বার্তাটাকে বোঝায় আসল জি। চলো আমরা এখান থেকে কিছু না নিয়ে ফিরে যাই। তো আমরা আসল রাজা মহারাজা হয়ে গেলাম, একটা সোনা না নিয়েও। এটা হলো সঠিক অ্যাডভেঞ্চার।